শেখ হাসিনা তার নাই, দেশে আসবে না, আসতে তো বসে আপিলও করবে না, সেজন্য আমি ইন্টারনেটটা পড়ে ফেললাম এবং আমি সেই জন্য তার বার্তা করলাম। কিন্তু তার আওলাদ যাদেরকে দিয়েছে তাদের প্রতি আমাদের কোনো নির্দেশ নাই, ইচ্ছা নাই, কিন্তু আমরা তাদেরকে মাফ করে দেওয়ার মতো অধিকার নেই। তারা কাউকে মেরেছে, কাউকে খুন করেছে, কাউকে খুন করেছে। তারা ক্ষমতা থেকে যাওয়ার সময় হাজার হাজার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, দোকানদার, শিশু হত্যা করেছে। তো যাদের মা বাবা আছে আমি মাফ করার কে? যদিও আমাদের এক দলের এক নেতা ডক্টর শফিক সাহেব উনি টেলিভিশনে ঘোষণা দিয়ে আমাদেরকে মাফ করে দিয়েছে। ছেলে মারা গেল আমার, আপনি মাফ করে দিয়েছেন। ডক্টর শফিক সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, এর আগেও আমি ঢাকাতে দুইটা প্রশ্ন বলেছি, আমার ভাই ইলিয়াস আলী গুম হলো, সে জীবিত কি মৃত সেই সনদ পাওয়া যাচ্ছে না, যার কারণে ওয়ারিশান সার্টিফিকেট তার ছেলেমেয়েরা পাচ্ছে না, তার সম্পত্তি তার ছেলেমেয়েরা ভোগ করতে পারছে না, তার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা তারা উত্তোলন করতে পারছে না। কারণ মৃত্যু না হলে, মৃত্যু নিশ্চিত হলে তবে ওয়ারিশান সার্টিফিকেট পাওয়া। দেখো সে কি মৃত না সে জীবিত আমরা জানি না, তার পরিবার আমাদের আলমের একই অবস্থা, তাকে মেরে ফেললো, তার ওয়ারিশান এখন ওয়ারিশান সার্টিফিকেট পাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ, ওই যে তুলি নামে একটা মেয়ে দাঁড়িয়েছে ঢাকায়, টেলিভিশনে পেপারে দেখতে পারে না, 1.5 থেকে 2 লক্ষ ভোট আমি পাবো, তাহলে আমার প্রতিদ্বন্দ্বীকে ইউপিডিএফ ভোট পাবে কত? 100,000 থেকে 2-এর কাছাকাছি ভোট পাবে। তাহলে হাড্ডাহাড্ডি লড়াইতে ভোটের ব্যবধান কত হতে পারে? 10 থেকে 20,000 ভোটের সিদ্ধান্ত হবে। এখন সেই 10 থেকে 20,000 ভোট যদি আপনি মাটিরাঙ্গা এইগুলিতে 500, ওইগুলোতে 200, ওইগুলোতে 300 দিয়ে দেন, তাহলে কি সম্ভাবনা থাকে? আর তাহলে আপনি যতই ভালোবাসেন, যতই পছন্দ করেন, যতই ব্যস্ত চলে যাবেন, এই জায়গায় ভোটটা দিলে কিন্তু আপনার জন্য আমার মনে গুণ হবে, তার গুণ হবে। আপনাদের মাতৃভাষাতে দাঁড়িয়ে গেছে 2 জন, এই ভোটগুলা যদি নষ্ট হয়, আপনি মাতৃভাষার প্রেমে, ইসলামের প্রেমে, আমি ব্যাখ্যা দেব না ইসলামের কি কাম করে ওরা, ইসলামের প্রেমে আপনার মাতৃভাষার মহব্বতে আপনি এই 2 জনকে ভোট দিয়ে ভোটগুলো নষ্ট করবেন। সেই ভোটটা নষ্ট হইলে কিন্তু ইউপিডিএফের সাথে আমাদের পরাজয়ের সম্ভাবনা থেকে যায়। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি বেচতে যাওয়ার জন্য ভোট দিবেন না এলাকা থাকার জন্য ভোট? বেচতে যাওয়ার টিকিট যদি সত্যি সত্যি টিকিট পাওয়া যায়, আমি নিজেও ভোট দেব। তো আর বেশি দেরি করবো না, আপনাদের বেশি কষ্ট দেবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যদি আমাকে আপনাদের একজন সেবক, একজন কর্মী, একজন দায়িত্ব পালন করার লোক হিসাবে দায়িত্ব দিতে চান, তাহলে আপনারা আমার জন্য ভোট চাইবেন, আমি যেন ভোট চাইতে না। এই অনুরোধ করে, এই আহ্বান জানিয়ে, এই অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি।